الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا عليكم أنفسكم لا يضركم من ضل إذا اهتديتم وقال تعالى قل إنما أنا بشر مثلكم يوحى إلي وقال رسول الله صلى الله عليه وسلم خالف اليهود والنصارى والمشركين صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের মহব্বতে এই মজলিসে একত্রে বসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবনে বিভিন্ন হালাত আসবে, বিভিন্ন অবস্থা আসবে। ওই অবস্থায় কি করণীয় এটাও আমাদের জানা থাকতে হবে। কিছু দায়িত্ব আমাদেরকে দেওয়া হয়েছে যেটা সর্বাবস্থায় চলবে, আর কিছু কাজ হলো সময়ের প্রেক্ষিতে। যেমন ঈমানকে পাকাপোক্তা করার মেহনত, সেটাকে দাওয়াতের মেহনত বলা হয়। মুসলমানদের মধ্যেও দাওয়াত দিতে হবে, এদেরকে উম্মতে ইজাবাত বলে। মুসলমান বাদে আর যত মানুষ আছে তাদেরকেও দাওয়াত দিতে হবে, তারাও আমাদের নবীজির উম্মত। তাদেরকে বলা হয় উম্মতের দাওয়াত। উম্মত দুই প্রকার, যে কবুল করছে ইসলাম তাকে বলা হয় উম্মতে ইজাবাত। ইজাবাত মানে কবুল করা, আমরা কবুল করছি। আরটা হলো উম্মতে দাওয়াত, এমন উম্মত যে দাওয়াতের হক রাখে, দাওয়াত তার পাওনা। এই দুই রকম উম্মত। তো নিজের ঈমানকে পাকাপোক্তা করার জন্য আকায়েদ, ইসলামের যে বিশ্বাস, ওই বিশ্বাস সম্পর্কে উলামায়ে কেরাম থেকে ইলম অর্জন করতে হবে। অপরদিকে মুসলিম ও মুসলিম সকলের কাছে দাওয়াত জারি রাখতে হবে। এটা হলো ঈমানি মেহনত। আকীদা বিশ্বাস জানা, অনেকে আমরা দাওয়াতের কাজ করি, কিন্তু আমি জানি না ইসলামে আকীদা কি, ইসলামে কি কি বিশ্বাস করতে বলা হয়েছে, কোন বিশ্বাসকে কুফরি আকীদা বলা হয়েছে, কোনটাকে শিরকি বলা হয়েছে, কোনটাকে মুনাফিকি বলা হয়েছে, কোনটাকে জাহেলিয়াত বলা হয়েছে, জাহেলিয়াতের প্রথা,
এটা আমাদের কাছে অনেকের কাছে এলেম নেই। এলেম ছাড়া আমরা অনেকে দাওয়াতের কাজ করতেছি, এটা অসম্পূর্ণ মেহনত। কারণ কোরআনে আছে যে নবীকে বলা হয়েছে ইয়া আইয়ুর রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে যেটা নাযিল করা হয়েছে ওইটা তাবলীগ করেন। যে কোনো কথার তাবলীগ করলে তো হবে না। এই আয়াতে বলা হয়েছে, কোরআনের আয়াত, বাল্লিগ তাবলীগ করেন। কিসের? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল করা হয়েছে তার তাবলীগ করেন, সেটা পৌঁছান। এই জন্য ঈমান কি জিনিস, এর জন্য কি কি বিষয় বিশ্বাস করতে হবে তা জানা প্রত্যেকের জন্য ফরজ আইন। এমন ফরজ, এর থেকে জরুরি আর কোনো ফরজ নেই। এমন ফরজ, এর থেকে জরুরি কোরআন হাদিসে আর কোনো ফরজ নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ ঈমান সম্পর্কে ইলম অর্জন করা। আজকে যদি কথার কথা বাংলাদেশের লোক ঈমান সম্পর্কে ইলম অর্জন করত, তাদের ন্যূনতম একটা ধারণা থাকতো, তো আজকে যে শ্বাসরুদ্ধকর অবস্থার সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হতো না। দুই মুসলমান কোন অবস্থায় এইরকম মুখোমুখি হইতে পারে না যে উভয় পক্ষই মনে করতেছে যে আমার তো কোনো কিছু নিরাপদ না, আমার জানের নিরাপত্তা নেই, আমার মালের নিরাপত্তা নেই, আমার ইজ্জতের নিরাপত্তা নেই, আমার বিবি মেয়েদের ইজ্জতের নিরাপত্তা নেই। সবাই এটা মনে করতেছে, অথচ দুনো গ্রুপ মুসলমান। ইসলাম এমন জিনিস, ইসলাম যখন থাকে তো সে কাফেরকে পর্যন্ত ভয় করে না, কাফেরকে মুর্দা মনে করে। গজওয়ায়ে মুতাতে কাফের ছিল 2 লাখ, মুসলমান ছিল 3000। গজওয়ায়ে মুতা, যেখানে 3 জন কমান্ডারের পরপর শহীদ হওয়ার কথা নবীজি বলে দিয়েছিলেন যে অমুক শহীদ হয়ে গেলে অমুকে জানটা ধরবে। 3 জনের কথা, হযরত যায়েদ, তারপরে হযরত আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, হযরত জাফর। তো সেই 3 জন তো শহীদ হয়ে গেছে। এরপরে আকস্মিকভাবে হযরত খালেদ, উনি তলোয়ার ধরলেন। 1 মাস আগে উনি কুপুরের সেনাপতি ছিলেন। উনি মুসলমান হওয়ার 1 মাসের মাথায় এই যুদ্ধটা হয়েছে। 1 মাসের মাথায়। তো 3000 আর 2 লাখ, এটা তো আপনার আমার দিমাগে আসবে না। এটা যুদ্ধ করার সাহস কিভাবে করে? কিন্তু তারা যুদ্ধ করছে এবং কামিয়াব হয়েছে। কারণ তাদের সামনে নবীজির কথা ছিল, হাদিস ছিল যে ঈমানদার হলো জিন্দা মানুষ আর কাফের হলো মুর্দা। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। এই হাদিস তাদের সামনে ছিল যে মুসলমান জিন্দা, কাফের মুর্দা। তো মুর্দা 2 লাখ কেন? মুর্দা যদি 5 লাখ হয় আপনার সমস্যা কি? হ্যাঁ,
আপনি তো জিন্দা, আপনার সাথে যে কয়জন আছে এরা জিন্দা। এই জন্য তারা এগুলো সংখ্যার কোনো পরোয়া করতেন না। আল্লাহ তাদেরকে কামিয়াবি দান করতেন। আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে মুসলমান লাখ লাখ কাফেরকে মুর্দা মনে করে, হিসাবে গণনা করে না। সেখানে আজকে ইসলামী আকীদা থেকে, ঈমান থেকে পিছনে পড়ার কারণে আমরা নিজের ভাই থেকে ভয় পাই। নিজের ভাই, সে এক পার্টি করে, আমি আর এক পার্টি করি। সে আমার জান নিতে চায়, আমি তার জান নিতে চাই, এমন অবস্থা দাঁড়ায়। ইসলাম সারা দুনিয়ার মানুষের মধ্যে জোর পয়দা করে। আর ইহুদি খ্রিস্টানরা মিলে যে সম্মিলিত ধর্ম প্রচার করে, এর নাম গণতন্ত্র। ইহুদি খ্রিস্টানদের সম্মিলিত ধর্ম, এটা একটা তোড় পয়দা করে। আপন দুই ভাইকে শত্রু বানাই দেয়, এই গণতন্ত্র। ইসলামে মানুষ সুখ শান্তিতে থাকে, আর গণতন্ত্রে যত মানুষ মরে তত নাকি গণতন্ত্র চর্চা হয়। গণতন্ত্রের দ্বারা নাকি দেবদেবী আছে। এর হেডকোয়ার্টার তো জানেন, এর হেড কি, এর গোড়ায় কোন ফেরাউন বসে আছে। আগের যুগের এক ফেরাউন ছিল, আনা রব্বুকুমুল আলা। এই গণতন্ত্র যারা দাবি করতেছে এর গোড়াও ফেরাউন আছে। সেও বলতে যে আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, তোমরা ছোট খোদা, আমাকে জিজ্ঞেস করে করে চালাইবা। তো যত মানুষ মরতে থাকে গণতন্ত্রের চর্চা হয়। মানুষ যদি না মরে সেখানে কোনো গণতন্ত্রের চর্চা হয় না। এটা সম্পূর্ণটা ধোঁকা। মুখে বলবে যে জনগণের ইচ্ছার উপরে দেশ চালানো হবে, জনগণ স্বাধীন, তাদের ইচ্ছার উপরে চালানো হবে, তারা যারা চায় তাদের মেজরিটি ওটা করা হবে। এটা তাদের মুখের কথা। মূলত গণতন্ত্রের ভিতরে একটা এমপি, একটা মন্ত্রী পর্যন্ত কোনো অধিকার নেই, কারো কোনো অধিকার নেই। সবাই তার নেতার দিক চেয়ে রয়েছে, তাদের নজর নেতার দিকে, নেতার নজর বড় বড় কাফেরদের দিকে। নেতা কি বলে বুঝে আসুক আর না আসুক ওটা বলতে হবে, তাহলে কালকে তার মন্ত্রিত্ব শেষ। বুঝে আসুক আর না আসুক। তার নেতা যদি বলে কোরআনে এবার আস্থা তুলে দিতে হবে, সবাই টেবিল চাপায় সমর্থন, এটাই ঠিক, এটাই ঠিক। চিন্তাই করলো না যে আমার ইমানটা থাকলো না, চলে গেল। টেবিল চাপড়ায় আমি সমর্থন দিলাম, যেটা উঠাই দিতে হবে, এদিকে আমার ইমানটা থাকলো না চলে গেল, এটা চিন্তা করার দরকার নেই। এখানে কোনো মন্ত্রীর কোনো স্বাধীনতা নেই। নেতাকে বলে, নেতার কোনো স্বাধীনতা নেই। হেডকোয়ার্টার থেকে কি বলে, হেডকোয়ার্টার থেকে কি হয়ে আসতেছে, কোরআন আসছে ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। কোরআনের আয়াত। এই আয়াতে বলা হচ্ছে শয়তান তার বন্ধুদের কাছে ওহী পাঠায়।
আল্লাহর ওহী না। ইন্না শায়াতিনা লা ইউহুনা, ইউহুনা মানে ওহী, ইলা আউলিয়াইহিম। এই গণতন্ত্রের যারা খোদাই দাবিদার তাদের পক্ষ থেকে ওহী আসে, ওই ওহীটাই তাদের বাস্তবায়ন করতে হয়, তাদের নিজস্ব কিছু করার নেই। সম্পূর্ণ ধোঁকা। কিসের জনগণের? যারা মন্ত্রীর কোনো ইচ্ছার দাম নেই, প্রধানমন্ত্রীর ইচ্ছার কোনো দাম নেই, সে তাগুত কি পাঠাইলো, শয়তান কি ওই পাঠাইলো, ওইটাই বাস্তবায়ন করতে হবে। কার কি আছে? তারা মুখে বলতেছে এটা গণতন্ত্র। আমি কোনো খাস সরকার সম্পর্কে কথা বলতেছি না, ব্যাপক কথা বলছি, ব্যাপক কথা বলতেছি। ওই গ্রাম দেশে বলে যে লঙ্কায় যায় সে রাবণ হয়, যে লঙ্কায় যায় কি হয়, ওই চেয়ারে যে বসে সে এটা করে। বিশেষ নির্দিষ্ট কাউকে বোঝার দরকার নেই, আমি ক্লিয়ার করে দিলাম। ওখানে যে বলবে সেটা করবে, যেহেতু এই সিস্টেমটা গলত। এখানে মুখে বলা হয় গণতন্ত্র, আচ্ছা গণতন্ত্র যদি হয় তাহলে শ্বাসরুদ্ধকর অবস্থা হলো কেন? জিজ্ঞেস করো জনগণ কি চায়, এটা করো। মেজরিটির জনগণ কি চায় এটা করো, সেটা করো। ইচ্ছা করে তোমরা খুনাখুনি করে মরো, এদিকে দুনো পক্ষ থেকে ধাক্কানো হয়েছে, ইচ্ছা করে ধাক্কানো হয়েছে, মরো। তোমরা মরলেই গণতন্ত্র জিন্দা হয়। কি আমরা ইসলাম ছাড়ছি, এই গণতন্ত্রের ভুল আমাদের কান্দে সওয়াল করে দেওয়া হবে। যেখানে আমরা ছেড়ে দেব, যেখানে আমরা ইমান ইসলামের কিছু ছেড়ে দেব, ওই জায়গাটা খালি থাকবে না, ওখানে একটা কুফর আসবে, কোন সিট খালি থাকবে না। দেশ কিভাবে চলবে এটা আল্লাহর একটা বিধান আছে, যে বিধান দিয়ে আল্লাহ রসুল 10 বছর মদিনায় দেশ চালাইছে। আল্লাহ রসুল চলে যাওয়ার পরে 4 খলিফা 30 বছর দেশ চালাইছে। 30 আর 10 40। এরপরে আর 20 বছর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ চালাইছে। 60 হিজরি পর্যন্ত চলে গেল। এই 60 হিজরি পর্যন্ত কিভাবে দেশ চালানো হয়েছে এটা আল্লাহর বিধান। এরপরে এই পর্যন্ত তো পুরা কোরআন সুন্নাহ অনুযায়ী চলছে। এরপরে যারা আসছে কিছু মানছে, কিছু মানে নাই, আর 2-4 জন আসছে তারা আবার পুরাপুরি মানছে। যেমন ওমর ইবনে আব্দুল আজিজ, উনি কি করছে? উনি পুরা মানছেন। বাদশাহ আলমগীর উনি পুরা মানছেন। এরকম কিছু আল্লাহর বান্দা আছে তারা এই মুসলিম বিশ্বের শাসনকর্তা হয়ে পুরা ইসলামকে ধরে রাখছে। আর অধিকাংশ যারা আসছে 60 হিজরির পরে এরা তাদের মত মতো যেগুলো ভালো লাগছে এগুলো মানছে, এগুলো ভালো লাগে নাই তার বুঝ মতো করছে। এইভাবে চলছে। তো আমি বলতেছিলাম দেশ কিভাবে চলবে আল্লাহ নাযিল করে রাখছেন কোরআনে। ওইটা যখন আমরা ছেড়ে দিছি ওই জায়গাটা খালি হয়েছে, ওই জায়গায় কি এসে গেছে? গণতন্ত্র এসে গেছে। যেখানে ছাড়া হবে, বিয়ে শাদীতে আমরা নবীদের সুন্নাত ছেড়ে দিছি, তো ওই হিন্দুয়ানি তরিকা ওখানে ঠিক করে দিছি, ওখানে জায়গা করে দিছি। আমরা অনেকের চেহারা ছবিতে নবীজির তরিকা ছেড়ে দিচ্ছি।
যে আমার চেহারা কেমন হবে? আল্লাহ রসুলের মতো হবে? সহজ কথা। একজন মুসলমানের চেহারা কেমন হবে? আল্লাহ রসুলের চেহারার মতো হবে না? আমরা ছেড়ে দিই। তো আমাদের চেহারা আল্লাহর দুশ্মনের চেহারা হয়ে গেছে, ইহুদ খ্রিস্টানদের চেহারা হয়ে গেছে, হ্যাঁ, হিন্দু নাফরমান তাদের চেহারা হয়ে গেছে। যেখানে আমরা থাকছি, শরিয়ত থাকছি, ওখানে একটা কুকুর ঢুকছে। যেখানে শরিয়ত থাকছি, ওখানে কুকুর ঢুকছে। এই ঢুকার কারণে আজকে আমাদের এই বদহাল, এই দুরবস্থা, যেখানে মুসলমান কাফেরকে পরোয়া করে না, কোন পরাশক্তির সামনে মাথা নত করে না মুসলমান, কোন পরাশক্তির সামনে মাথা নত করে না। সেখানে আজকে নিজের দেশবাসী থেকে, আজকে নিজের ভাই থেকে ভয় পেয়েছে। এরকম ক্ষেত্রে সাধারণত আমরা নেতা নেত্রীদের দোষ দেই, তাদের দোষ তো আছেই, কিন্তু শরিয়ত বলে যে ওদের দোষ দিয়ে তোমরা পার পাইবা না, তোমাদের ত্রুটি দেখো। তাদের দোষ আছে, কিন্তু সেটা বলে বেড়াইলে আপনার আমার কোনো ফায়দা হবে না, এই বিপদ দূর হবে না। বিপদ দূর হবে যদি নজর আমরা নিজের দিকে নিয়ে আসি, যে আমার ঈমান আকীদার ব্যাপারে কি দায়িত্ব ছিল, আমি সেই ঈমান সম্পর্কে কতটুকু জানছি। আমার লেখা কিতাবুল ঈমান বাংলাটা, এটা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকা উচিত। আমার লেখা হোক, যে কোনো আলেমের লেখা হোক, এটা প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে থাকতে হবে। এর থেকে জরুরি ফরজ, এর থেকে গুরুত্বপূর্ণ ফরজ ইসলামে আর নেই। এখন আপনি তালাশ করেন, জরিপ করেন, কয়জন মুসলমানের ঘরে ঈমানের কিতাব আছে? কয়জন মুসলমানের ঘরে ঈমানের কিতাব আছে আর সেটা তালিম হয়? এইখানে তো আমরা ধরা আটকা। এখানে আমাদের ঘরে ঈমানের কিতাব নেই এবং তার কোনো তালিমও নেই, আমরা জানিও না কোনটা ঈমান, কোনটা কুফর, কোনটা নেফাক, কোনটা শিরিক, জানিও না। এলে বলে আমাদের। এবং ঈমান মজবুত করার জন্য যে দাওয়াতের দরকার, সে দাওয়াতের মেহনত হয় সীমিত কয়েকজন, হাতে গোনা কয়েকজন দাওয়াতের মেহনত করতেছে, আর আম মুসলমানরা করতেছে না। তারা বিভিন্ন অজুহাত দেখাইতেছে, না আমরা ব্যস্ত, ওদের কাজ আছে, তাদের কাজ আছে, আর মনে করছে এই লোকগুলো লোক বেকার। গাছটির লই যারা বেরোচ্ছে এটা হলো কি বেকার, আর আমি কাজে ব্যস্ত। খোঁজ নিয়ে দেখেন তো কি কাজে ব্যস্ত, কি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত উনি। উনি বেরোতে পারলেন না ঈমানের মেহনত করার জন্য। তারা শুধু দেখবেন ওনার সে কাজটা হলো টেলিভিশন দেখা। ওদের কাজে ব্যস্ত, এই কাজটা কি? ইহুদিদের গোলামি। টেলিভিশন দিয়ে তারা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। হায়া শরমকে ঈমানের মজবুত একটা শাখা বলা হয়েছে। আল হায়া শুবাতুম মিনাল ঈমান। এই টেলিভিশন ভিসিআর দিয়ে সেই হায়া শরমকে একদম শেষ করে দিচ্ছে। এবং স্কুল কলেজে যে কোএডিশন, সহশিক্ষা, এই সহশিক্ষা দিয়ে আমাদের মেয়েগুলোকে সব বেটা বানিয়ে দিচ্ছে। কোন মেয়ে এখন নিজেকে মেয়ে মনে করে? সব মেয়েরা এখন পুরুষ হয়ে গেছে, আর ছেলেগুলো হয়েছে মেয়ে। ছেলেগুলো দেখবেন কানে দুল পরে, গলায় হার পরে, মেয়েদের ছিট কাপড় দিয়ে জামা বানায়,
হাতের মধ্যে চুড়ির মতো একটা পড়ে, সব উল্টা হয়েছে। মেয়েগুলো হয়েছে ছেলে, ছেলেগুলো হয়েছে মেয়ে। আল্লাহ যেগুলো জরুরি করেছিল সেগুলো হচ্ছে বেকার, যারা স্কুল কলেজে পড়ে, ওলামাদের সোহবতে আসে না, দিনদারির সোহবত আসে না, তাদের অবস্থা দেখেন। আল্লাহ যেটা জরুরি করেছে এগুলো তার কাছে একদম বেকার। আর ইংরেজরা যেগুলো জরুরি করেছে ওইগুলো তার কাছে জরুরি। তার কাছে জরুরি বিশ্বকাপ, এটা না দেখলে তার জীবন দৃঢ়তা। এই জন্য দেখবেন যত খবর হয়, খবরের মধ্যে খেলার একটা খবর থাকতে হবে। খেলাটা কি জিনিস যে একটা খবর থাকতে হবে। সব মানুষ যদি পাগল না হইতো এইটা খবরের মধ্যে ঢুকতো। দুনিয়ার সব মানুষ যদি পাগল না হইতো এইটা খবরে কোনো পাঠ হইতো না। কোথায় কে কি খেলছে, কে হারছে, হারুক, আমার কি। আমি একজন দিনের দায়ী, আল্লাহ সৈনিক, আমার কাজ তো দিনকে আগে বাড়ানো, নিজের দিন অনুযায়ী চলা, আল্লাহর দিনকে আগে বাড়ানো। জোহানবার্গে কে ক্রিকেট খেলছে, কে হারছে, কে জিতছে, তো শোনার ফায়দাটা কি? আর দেখবেন বিবিসি শোনার জন্য মানুষ কি পাগল, এক এক দোকানের সামনে বহুত লোক ভিড় করে যাচ্ছে, কিন্তু বুঝতেছি না এই তো আমাদের খতম করতে। একদিক দিয়ে মুসলমানদেরকে মারে, আর এই কাফেরদের সংবাদ মাধ্যমগুলো মলম লাগায়, মলম বিভিন্ন নামে মারতে থাকে, মুসলমান খতম করতে থাকে, আর এই এরা মলম লাগায়, সান্ত্বনা দেয়, অমুক দেশ তোমাদের পক্ষে, তমুক দেশ তোমাদের পক্ষে, কেউ আমাদের পক্ষে না, সব কাফের এক। ওই তো মলম লাগায়, আমাদের সান্ত্বনা দেয়। আমরা আবার কোন জেহাদে নামে পড়ি কিনা, সব মুসলমান এক হয়ে জেহাদে নামে পড়ি কিনা এই ডরে ওই কিছু কিছু কাফের ওরা ভাগ করে দেয়। নিজেরা বসে এটা ভাগ করে যে আমরা এই করব, অমুক মুসলমান দেশে হামলা করব, মুসলমানদেরকে খতম করব, তুই প্রতিবাদ করবি, তুই প্রতিবাদ করবি। এইগুলো তো একটা সাজানো নাটক। এইগুলো সংবাদ মাধ্যমগুলো আমাদেরকে শোনায় শোনায় সান্ত্বনা দেয়, যেটা আমি বললাম যে মলম লাগায়। কিন্তু এটা বোঝার মতো কোনো মাথা কি আমাদের আছে যেটা মলম লাগাইতেছে? কয়েক হাজার 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 মুসলমান মারতেছে, মারতেছে, আর এদেরকে মলম লাগাইতেছে। এই হলো দুনিয়ার চিত্র। তো বলতেছিলাম, নেতা নেত্রীদের দোষ দিলে এই মুসিবত দূর হবে না। এইরকম মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে বলা হয়েছে, তোমরা এই মুহূর্তে নিজেদের দিক নজর করো, নিজেদের দিকে নজর করো, পরে তোমার ইমানে কি ত্রুটি আছে, তোমার ইবাদতে কি ত্রুটি আছে, তোমার হালাল রিজিকে কি ত্রুটি আছে, তোমার বান্দার হকের ব্যাপারে কি ত্রুটি আছে, তোমার আত্মশুদ্ধির ব্যাপারে কি ত্রুটি আছে, তোমার দাওয়াতের ব্যাপারে কি ত্রুটি আছে। এই 6টা ত্রুটি তালাশ করো, 6টা ত্রুটি তালাশ করতে হবে। এই মুসিবত দূর করতে হলে প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই 6টা ত্রুটি তালাশ করা, ওইটাকে ঠিক করার চেষ্টা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। এটা করুক, 1 সপ্তাহ লাগবে না, আল্লাহ তাআলা হালাতকে পাল্টে দিবেন। 6টা ত্রুটি তালাশ করতে হবে। আমার ঈমান আকীদার মধ্যে কি ত্রুটি আছে? 1 নম্বর, আমার ওযু নামাজ এর মধ্যে কি ত্রুটি আছে? উলামায়ে কেরামের কাছে জানি। আমি যে রিজিক উপার্জন করতেছি
এর মধ্যে কতটুক হালাল কতটুক হারাম, এর মধ্যে কি ত্রুটি আছে? 3 নম্বর, আমি বাপ মা স্ত্রী পুত্র পাড়া প্রতিবেশী এদের প্রত্যেকের হক নির্দিষ্ট, এদের হক কতটুকু আদায় করতেছে, এইখানে আবার কি ত্রুটি হইতেছে? কার হকের আমি খবর নিচ্ছি না, কোনটা বাদ পড়তেছে, এটা বের করি। 4 নম্বর। 5 নম্বর, দিলের কিছু আহকাম আছে, অন্তরের কিছু আহকাম আছে, যে এই গুণ অর্জন করো আর এইগুলো ছেড়ে দাও। সবর, শকর, ইখলাস, তকদিরে সন্তুষ্টি, এগুলোকে অর্জন করতে বলা হয়েছে। রাগ, গুসা, রিয়াকারী, তাকাব্বুরি, হিংসা, বিদ্বেষ, এগুলো ছাড়তে বলা হয়েছে। একে আত্মশুদ্ধি বলা হয়। বই পড়লেই ঠিক হয়ে যাবে না, নির্দিষ্ট কাউকে মুরব্বী বানায় তার থেকে চিকিৎসা নিতে হবে। নির্দিষ্ট কাউকে মুরব্বী বানায় তার থেকে চিকিৎসা নিতে হবে, তাহলে এগুলো দূর হবে। এই গেল 5 নম্বর। 6 নম্বর, মুসলমান অমুসলমান আল্লাহর বান্দা হইলে হয়েছে, আল্লাহর বান্দা হইলে হয়েছে, গরিব হোক ধনী হোক, তাকে দাওয়াত দেওয়া। মুসলমানকে ইমান মজবুত করার দাওয়াত দেওয়া, আর অমুসলমানকে ইমান আনার দাওয়াত দেওয়া। অমুসলমানকে ইমান আনার দাওয়াত দেওয়া, আর মুসলমানকে ইমান পাকাপোক্তা করার জন্য দাওয়াত দেওয়া। এই 6 নম্বর। এই 6টা কাজ আমরা করতেছি কিনা এইটা চিন্তা ভাবনা করতে হবে। পরে যা ত্রুটি বের হয় নিজে বসে বসে গবেষণা করতে হবে। যা ত্রুটি বের হয় ওটা সংশোধন করতে হবে, আর আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। নবী আলাইহিস সালাম প্রত্যেক দিন এক হাদিসের মধ্যে আসছে 70 বার ইস্তেগফার করতে। কতবার? আর এক হাদিসে আসছে 100 বার ইস্তেগফার করতে, অথচ তার কোনো গুনাহ নেই, তার কোনো গুনাহ নেই, তিনি এটা করতেন। আর আমরা তো গুনায় জর্জরিত, আমরা কয়েকবার ইস্তেগফার করি, আমরা হিসাব নেই। এই বর্তমান পরিস্থিতিতে ইস্তেগফার বাড়াইতে হবে, ইস্তেগফার বাড়াইতে হবে, এবং ডেইলি অন্তত 2 রাকাত নামাজ, সালাতুল হাজাত, সালাতুল হাজাত পড়ে পুরা দেশের জন্য, উম্মতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে, আল্লাহ আমরা তোমার উম্মত, আমাদেরকে সংশোধন করে দাও, আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো। এই কাজগুলো আমরা করি। 6টা বিষয় নজর দেই, ইস্তেগফার করি, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করি। দেখেন অবস্থা পরিবর্তন হয় কিনা, দেখেন অবস্থা পরিবর্তন হয় কিনা। যত জটিল অবস্থা আপনি দেখেন না কেন, কোরআন হাদিসের কথা বলতেছি আমি, আল্লাহর হাতে সব অবস্থা, সমস্ত হালাত কার হাতে? আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না, আমাদের বদআমলের কারণে এই হালাত পয়দা হয়েছে। বদআমল যখন ভালো আমলে পরিবর্তন হয়ে যাবে, হালাত আল্লাহ পরিবর্তন করে দিবে, হালাত আল্লাহ চেঞ্জ করে দিবে। আল্লাহর ওয়াদা, এই কাজগুলো করো, আমার ওয়াদা, আমি তোমাকে বিপদ থেকে বের করব, তোমাদের জন্য রাস্তা করে দেব। তুমি কোনো রাস্তা দেখতেছো না, বাঁচার কোনো রাস্তা নেই, নির্ঘাত সংঘাত, এর মধ্যে আল্লাহ রাস্তা করে দিবে, মুসলমান আরামসে জিন্দেগি যাপন করবে। এই জন্য ভাই আমরা এই জিনিসগুলো দেখি এবং
এবং গত এসেও বলছিলাম যে নবী আলাইহিস সালাম আশুরা সম্পর্কে বলছিলেন যে আমি আগামী বছর যদি বেঁচে থাকি তো আমি একটা রোজা বাড়াবো। আগে একটা রোজা রাখতেন 10 তারিখ, আর একটা রোজা বাড়াই দিতেছিলেন 9 তারিখ, এবং উম্মতকে বলতেন তোমরা 9 তারিখও রাখতে পারো, 11 তারিখও রাখতে পারো। 10 তারিখ ঠিক রেখে 10 মুহররম ঠিক রেখে তোমরা 9 তারিখ অথবা 11 তারিখ করো। এবং কারণ বলছিলেন, কারণ এই যে আমাকে আমার আল্লাহর পক্ষ থেকে এই কাফেরদের বিরোধিতা করতে বলা হয়েছে। তো যেহেতু ইহুদিরা 10 তারিখ রাখে, আমরাও যদি খালি 10 তারিখ রাখি ওদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায়। ওই সামঞ্জস্য খতম করার জন্য আমি আগামী বছর বেঁচে থাকলে 9 তারিখ রাখবো। এখানে আমার রোজার মশলা বলা উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো যে প্রত্যেকটা ক্ষেত্রে ওদের থেকে ব্যবধান সৃষ্টি করা। প্রত্যেকটা ক্ষেত্রে ওদের সাথে আমাদের মিল না থাকে, ওদের সাথে আমাদের মিল না থাকে। আমার চুলগুলো আমি কাটছি, এটা কি ইসলামী তরিকা হয়েছে না খ্রিস্টানদের তরিকা হয়েছে? এদের সামনে লম্বা, এদিক দিয়ে ছোট, এটা খ্রিস্টানদের তরিকা। এরকম চুল কাটা খ্রিস্টানদের তরিকা। মদ ছোট করতে বলা হয়েছে, দাড়ি বড় করতে বলা হয়েছে, আমরা পুরাটাই কাটি ফেলছি। আর কেউ বড় বড় পোস্ট কাটছে, এরকম তরিকা। কাফেরদের তরিকা। লেবাস সুন্নতি লেবাস হবে হাঁটুর নিচ পর্যন্ত। এখন আমাদের ছেলেরা এমন লেবাস পরতেছে যে রুকুতে গেলে পুরা পাতা খোলা, হাঁটুর নিচে হবে। সেটা আমাদের ছেলেদের জামা এখন ব্লাউজের সমান হয়ে গেছে। এটা নিচু হইলে পুরা নিতম্ব দেখা যায়। কি দিমাগ খারাপ, মাথা খারাপ, মাতাল কি ওরা দেখতেছে না যে এইভাবে পেটের তলে যারা পড়ছে তাদের কি অবস্থা হয়েছে? তাহলে আমি কেন পড়তেছি? পেটের তলে যারা প্যান্ট পড়তেছে এরা বসলে কি হয়, রুকুতে গেলে কি হয়, 70 টাকা ফরজ, 70 কি ঢাকে? কি লেবাস এটা? আর ওদের যে টাকনুন নিচ্ছে, টাকনুন নিচে পড়লে হাদিসে আসছে আল্লাহ এত রাগ হবেন তাদের উপরে যে হাসরের ময়দানে তাদের দিকে তাকাবেন না এবং তাদের গুনাহ মাফ করবেন না। হাজারো গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবেন। যে তো টুকটাক মুসলমান দিনের কাজ করে, দান খয়রাত করে, এগুলো বলছিলাম মাফ করে দিবেন, কিন্তু আগে তো তাকাইতে হবে। টাকনুন নিচে পুরুষ হয়ে যে লেবাস পরে আল্লাহ ঘোষণা করে দিলেন তার দিকে তিনি তাকাবেন না, তাকে মাফও করবেন। সেই লেবাস আজকে মুসলমানরা পড়তেছে টাকনুন নিচে। আল্লাহ এক হাত জায়গা দিতে ফ্যাশন করার জন্য, হাঁটুর নিচে টাকনুর উপরে। এক হাতের মধ্যে হলো না তৌফিক, হাঁটুর উপরে নিয়ে আসতেছে আর না টাকনুর নিচে নিয়ে আসছে। দাড়ি বাড়াইতে বলছে, মোজ ছোট করতে বলছে, মোজ বড় করতেছে আর দাড়ি শেষ। দাড়ি কাটলে কাফেরের চেহারা হয়ে যায়, আর একদিকে মহিলাদের চেহারা হয়ে যায়। শরিয়াতের দুটাই নিষেধ। পুরুষের জন্য মহিলার সুরত ধারণ করা এটাও হারাম, আবার মুসলমানের জন্য কাফেরের সাদৃশ্যতা অবলম্বন করা এটাও হারাম। দুই হারাম জমা হয়ে গেছে। এইগুলো ইংরেজরা আমাদের শিখাই দিয়ে গেছে, আর আমরা খুব শক্তভাবে ইংরেজদের সেই তালিম ধরে রাখি। ইংরেজদের তালিম
আমাদেরকে ইংরেজদেরটা ধরতে বলা হয়েছিল না আল্লাহ রসুলেরটা? রসুলেরটা খুব দুর্বল, ইংরেজদেরটা খুব শক্ত, ধরে রাখতে হবে। তো টাকুর নিচ পর্যন্ত দিচ্ছি কি পাজামা প্যান্ট, আর জুতো একখান পড়ছে, কত রকম দড়ি কাশি তার মধ্যে। নামাজ তো পড়ে না, রুকু করে না, কিন্তু জুতো পরার সময় একবার রুকু করে, আর জুতা খোলার সময় আর একবার রুকু করে। আল্লাহর জন্য রুকু করে না, জুতার জন্য রুকু করে। এটা ইংরেজদের জুতা। মুসলমানদের জুতা এত কষ্টকর কোন জুতা মুসলমানদের নেই। এত কষ্টকর জুতা তো বাকায়দা আযাব, দুনিয়ার আযাব। এটা পাও ঢুকাই দিলে জুতা হয়ে গেল। দড়ি কাছি বাঁধতে হবে জুতার জন্য, সে কোন তরিকা? একে ইংরেজি জুতা বলে, এটা বলেছে ইংরেজি জুতা, বুট জুতা, কি লিখতে এগুলো? তো মাথার চুলের থেকে নিয়ে পায়ের জুতা পর্যন্ত কোন জায়গাটা আমরা খালি রাখছি যেখানে আমরা অমুসলিমদের অনুসরণ করি নাই? এই অবস্থায় আল্লাহর সাহায্য কিভাবে আসবে? কিভাবে আসবে? এক লোক বলতেছিল যে ফিলিস্তিন আরো কোন কোন জায়গায় যে যুদ্ধ হয় মুসলমান আর কাফের, তো উনি বলতেছিল ওনার ধারণা যেখানেও ফেরেশতারা আসে সাহায্য করতে, কিন্তু পরে ফিরে যায়। তার দুনো পক্ষের চেহারা দেখা যায় একরকম। তাদেরকে বলা হচ্ছে মুসলমানদের সাহায্য করবা, মুসলমানের চেহারা কোনো পক্ষে নেই, দুনো পক্ষের চেহারা এক, লেবাস এক, প্যান্ট এক, জুতা এক, সব এক। তাহলে এই ফেরেশতাগুলো কাকে সাহায্য করবে? আল্লাহ তো পাঠাতে যাও মুসলমানদেরকে সাহায্য করো, মুসলমান তো কোনো বোঝা যাচ্ছে না। এমনকি মদ খাওয়ার দিক তো দুটো এক। আমেরিকায় যত মদের দোকান আছে এগুলো ফিলিস্তিনের মুসলমানদের। কেন? মুসলমানের জন্য মদের ব্যবসা কি যায়? মুসলমানরা খাইতে চায়, এটা তো পায়খানার থেকেও না পা, এই জিনিস খাইতেছে আর এর ব্যবসা করতেছে। কি টাকা বাড়াইতেছে না আযাব বাড়াইতেছে? এই দোকানে টেলিভিশন দেখায় খরিদ্দার বাড়াইতেছে, মনে করতেছে খুব বেচাকেনা বেড়ে গেল। বেচাকেনা বাড়লো না সাপ বিচ্ছু বাড়লো, কবরে সাপ বিচ্ছু বাড়লো, বেচাকেনা বাড়ে নাই। টেলিভিশন লাগায় আর এই মূর্তি লাগায় যারা লেবাস পোশাক বেচতেছে তারা আযাব বাড়াইতেছে, টাকা বাড়াইতেছে না। আজকে মুসলমানদের দোকানে দোকানে মূর্তি দিয়ে ভরে ফেলছে। এগুলো সত্যিকার মানুষ না মূর্তি তাও বোঝা যায় না। মনে হয় এরাও কেরতা, ভালো বিদ্যালয় কেরতা না, ওরা দাঁড়ায় আছে। এমন একটা তামাশা। মুসলমানদের বিশ্বাস কোথায় গেল? রিজিক দাতা যে আল্লাহ, তিনি হালাল ভাবে বরকত দিতে পারেন, এই বিশ্বাস যার থাকবে সে দোকানে মূর্তি খাড়া করবে? কোশ্চেন কালো করবে না, কোশ্চেন কালো করবে না সে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমাদের পুরা মাথার থেকে পাওয়া পর্যন্ত আমাদের এই গলতা কিনা, লিবাস পোশাক সব গলত। এমনকি যদি আমি ঈমান নিয়ে আলোচনা করি, এখন আর সময় নেই, সামনে হয়তো করবো আল্লাহ তৌফিক দিলে, দেখা যাবে ওই ঈমান আকীদার ভিতরে আমরা খ্রিস্টানদের অনুসরণ করছি। ব্যাখ্যা দেব না আজকে, আমার বয়স শেষ। কেমনে? খ্রিস্টানরা তাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করছে কিনা, করে তাদের নবীকে খোদার আসরে বসাইছে কিনা, বসাইছে কিনা। আমাদের মুসলমানদের মধ্যে একটা গ্রুপ
আমাদের নবীকে নিয়ে বাড়াবাড়ি করতেছে কিনা? তারা বলতেছে উনি মাটির তৈরি মানুষ না, উনি নূরের তৈরি। এটা বাড়াবাড়ি কিনা? এগুলো আমি দলিল দিয়ে বহাস করবো, এখন সময় নেই। কত আয়াত এই ব্যাপারে, এতগুলো আয়াত বাদ দিয়ে তারা নূরের তৈরি। তাকে কোন কোন জায়গায় নূর বলা হয়েছে। ওই নূরের অর্থ হলো তিনি মানুষকে কুফুর শিরকের অন্ধকার থেকে মুক্তি দেন। তিনি মানুষকে কুফুর শিরকের অন্ধকার থেকে কি করেন? মুক্তি দেন। এই অর্থে আল্লাহ তাকে কি বলছেন? কিন্তু নূরের তৈরি বলেন নাই, কিন্তু নূরের তৈরিটা বলেন নাই। জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুনীর, কিতাবুম মুবিন। এই নূর মানে নূরের তৈরি না, তিনি আলোকিত করনেওয়ালা, কুফর শিরক থেকে বাঁচায়, তাকে নূর বলা হয়। এই অর্থে নূর বলা হয়। বাস এই আয়াতে উনি নূরের তৈরি। তো সেই খ্রিস্টানদের অবস্থা, সেই খ্রিস্টানদের অবস্থা। আর এখন তো আলোকিত মানুষ মানে হলো নাস্তিক। আলোকিত মানুষ মানে নাস্তিক, মুক্ত চিন্তার অধিকারী মানে নাস্তিক। আরটা এনজিও আসছে আমাদের দেশে, আমাকে লালমনিরহাটের এক মৌলভী হিসাব দিলেন, শুধু একটা জেলার মধ্যে 81টা কেন্দ্র খুলছে তারা। কয়টা? 81টা। সাইনবোর্ড লাগাইছে, সাইনবোর্ড লাগাইছে এইডস নিরাময় কেন্দ্র, এইডস নিরাময় কেন্দ্র। এর দেশে তো এইডস নেই কারো, দুই একজন থাকলে থাকতে পারে, ওটা গণনার মধ্যে আসে না। তো যে দেশে এইডস নেই সেই দেশে এরকম একটা ছোট জেলার মধ্যে 81টা কেন্দ্র খোলার কি অর্থ? এইডস নিরাময় কেন্দ্র। ওদেরকে বলা হচ্ছে এইডস এর দেশে নেই, তোরা কিসের চিকিৎসা দাও? বলো না পরে হবে। হ্যাঁ, এখন আমরা এইডস উৎপাদন করার ব্যবস্থা করতেছি, উৎপাদন হওয়ার পরে আমরা চিকিৎসা দিব। কিভাবে এইডস উৎপাদন করতেছে? এই কেন্দ্রগুলোতে আপাতত কোনো চিকিৎসা দিচ্ছে না, খালি সাইনবোর্ডই আছে, কোনো চিকিৎসা দিচ্ছে না। আপাতত সেখানে সমকামিতার প্রশিক্ষণ দিচ্ছে, সমকামিতার প্রশিক্ষণ দিচ্ছে। এর জন্য যত কিছু লাগে আসবাবপত্র, জেলি, এগুলো ফ্রি বিতরণ করছে, ফ্রি। এই সমকামিতা যখন এইটা করে একটা কম তো ধ্বংস হয়ে গেছে, জানেন? লূত আলাইহিস সালামের কম ধ্বংস হয়েছে না? তাদের পুরা দেশ সহ আসমানে উঠাই নিয়ে উল্টাই দেওয়া হয়েছে। সেই জিনিস তারা চালু করছে, আগে সমকামিতা করাইছে। এটা করার কিছুদিন পরে, 6 মাস 1 বছর পরে অনেক লোকের এইডস হবে। এটা তো জেনার থেকেও মারাত্মক, সমকামিতা জেনার থেকেও কি মারাত্মক, বড় গুনাহ। এরা এই খ্রিস্টানদের লক্ষ লক্ষ টাকা নিয়ে আমাদেরকে এত বড় জঘন্য পাপের মধ্যে লিপ্ত করতেছে। এই এনজিও গুলো সরকার অনুমোদন করে নাই, অথচ আমাদের বাংলাদেশের আইনে হ্যাঁ কেউ সমকামিতা করলে তার 3 বছরের জেল হবে। কয় বছরের? হ্যাঁ, তাই নাকি? এই মাস্টার সাহেব বলতেছে, উনি আইডিয়াল স্কুলের মাস্টার সাহেব, উনি বলতেছে 10 বছরের কারাদণ্ড। আমি যত জানি না, তো 10 বছরের কারাদণ্ড, এই হলো বাংলাদেশের আইন। এই আইন থাকা অবস্থায় নিশ্চয় তারা এটাকে গোপন করছে। এনজিও গুলোতে অনুমতি নিচ্ছে, তবে এইগুলো প্রশিক্ষণ দিচ্ছে, এটা তারা প্রকাশ করে নাই। তারা কিন্তু আমরা চিকিৎসা দিব, ভালো কথা, চিকিৎসা দেবো।
কিন্তু এখন তো চিকিৎসার আড়ালে এইগুলো করতে। তাহলে গভর্নমেন্টের কি উচিত না এদেরকে সব জেলে দেওয়া? উচিত কি না? আমাদেরকে দাবি জানানো উচিত। এই জন্য আপনাদের যাদের লেখালেখির অভ্যাস আছে, পত্র পত্রিকায় লেখেন যেগুলো কি হয়েছে আর যদি সরজমিনে দেখতে চান, আমি দেখে তারপর লিখবো, তা আমার কাছে আসেন, আমি আপনার সাথে লোক দেই, ওই সেন্টারগুলো আপনাকে দেখাই দিব এবং আপনাকে পরীক্ষা করাই দিবে। আপনি খালি ফোন দিবেন যে আমার সমকামিতার জেলি লাগবে, এই লাগবে, আধা ঘন্টার মধ্যে ওখান থেকে লোক এসে আপনার বাসায় পৌঁছে দিয়ে দেবে। কিন্তু যদি কেউ প্রত্যক্ষ করতে চান তা আসেন, আমি লোক দিয়ে দিই, আপনাকে দেখান আমি কি সত্য বলতেছি না বানাওয়াট বলতেছি। দেখেন, আমি লালমনিরহাটের কথা বলছি। এই জন্য আমরা ফিল্ড তৈরি করি, বলা বলি করি, লেখালেখি করি, এটাও একটা জিহাদ, এটাও একটা দাওয়াত। কারণ এগুলো তো আল্লাহর গজবকে দাওয়াত দেওয়া হচ্ছে। এই কাজগুলো করে আল্লাহ এই দেশ তো ধ্বংস করে দেবে যদি এটা চলতে থাকে। এক নবীর পুরা দেশকে ধ্বংস করে দিতে। সেই এলাকার নাম এখন ডেড সি। সেই এলাকার নাম কি? ডেড সি, মৃত সাগর। ওই তো লূত আলাইহিস সালামের বসছে এটা। এই পাপ করার দরুন তাদেরকে উল্টাই দেওয়া হয়েছে। খালি উল্টাই দেয় নাই, উল্টাই দিয়ে তার উপরে পাথর বর্ষণ করা হয়েছে। কি করা হয়েছে? পাথর বর্ষণ করা হয়েছে। সেই এনজিওর নাম হলো, এই কথাটা আসলো কোত্থেকে? ওই যে রাসূলুল্লাহকে নূর বলা হয়েছে। রাসূলুল্লাহ যে কাজটা করে গেছে বা দিনদার লোকেরা যে কাজটা করতেছে, এইটা হলো আলো। এটা হলো কি? আলো। এইখান থেকে কথাটা আমার মনে পড়ছে, তারা তাদের এনজিওর নাম দিচ্ছে লাইট লাইফ। এই আলোটা কোথায় নিয়ে লাগাইছে? আলো কোনটা? দিনদারি হলো আলো। আর তারা গজবের কাজের নাম রাখছে কি? আলো। ওই এনজিওর নাম হলো লাইট লাইফ, আলোকিত জীবন। আলোকিত জীবন না অন্ধকার জীবন? দেখেন, এরা এই দেশটাকে এমন একটা লুটের দেশ বানাইছে, যার যা মনে চায় আল্লাহর গজবের দরজা খুলে দিচ্ছে। আর আমরা নির্বাক দৃষ্টিতে চাই আছি, মনে হয় আমাদের কিছু করণীয় নেই। আমরা কি এদেশে ভাসিয়ে আসছি? আমরা দেশের নাগরিক না? এনজিওরা যা ইচ্ছা করে যাবে কেন? এই জন্য আমাদেরকে সোচ্চার হইতে হবে, আমাদের দাওয়াতের মেহনতকে বাড়াইতে হবে, তাহলে এইগুলো সব বাঁচে যাবে। মানুষ যখন দাওয়াতের মেহনতকে বাড়ায়, তো কোরআন হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা বাতিলের খাম্বার মধ্যে ঘুণ লাগাই দেয়। বাতিলের খাম্বার মধ্যে কি লাগাই দেয়? ঘুণ লাগাই দেয়। ঘুণ লাগাই দিলে কিছুদিন পরে ওটা পড়ে যায়। আওয়াজ যখন ব্যাপক হয়, বাতিলে ঘুণ লেগে যায়, পরে একটু হাত দিলেই পড়ে যায়। দাওয়াত বাড়ানো ছাড়া এই ফিতনার মোকাবেলা করার আর কোন রাস্তা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে মোকাবেলা করার তৌফিক দান করেন। যে মেহনত গুলো বললাম, এই মেহনত করার তৌফিক দান করেন। শুক্রবার আমাদের সামনের জলসা, এই দাওয়াতুল মাসিক মাহফিল, এটা ডিসেম্বরের 20 তারিখ পড়ছে। ডিসেম্বরের 20 তারিখ। আরবি এখানে 16 দেখাই দিতে, এটা কম বেশি হতে পারে, তো আপনারা মোটামুটি খেয়াল রাখবেন। এখন আপনাদের কিছু প্রশ্ন ওখানে আসছে, এটার জবাব দেওয়া হচ্ছে। ফরজ নামাজে কাতারে মিলে মিলে দাঁড়াইতে বলে অনেক ইমাম, কিন্তু মুফতি মনসুরুল হক সাহেবের নবীজির সুন্নত কিতাবে পাওয়া যায় নামাজের কাতারে ফাঁক করে দাঁড়ানো, যাতে দুজনের ফাঁকের মধ্যে আর একজন দাঁড়াইতে পারে। এটা আমার কোন কিতাব আছে? হ্যাঁ, খুলে আমাকে দেখান।
এরকম তো আমি লিখতে পারি না, এটা উল্টা হয়েছে। এখানে পরিষ্কার লিখতেছে যেমন পাওয়া যায় নামাজের কাতারে ফাঁক করে দাঁড়ানো, যাতে দুজনের ফাঁকের মধ্যে আর একজন দাঁড়াইতে পারে না আছে, দেখেন সেখানে নাটারে বাদ দিয়ে এটুকু লিখছে। এটা যে লিখছে তার বোঝার ভুল। আপনি ওই কিতাবটা নিয়ে সরাসরি বুঝেলেন, ঠিক না। আবার দুইজনের কান্দে ধাক্কাধাক্কি করতে থাকা, এটাও ভুল। কিন্তু এত বেশি মিলে দাঁড়াইছে, কতক্ষণ ও ধাক্কায় আগে যায়, কতক্ষণ এ ধাক্কায় আগে যায়, পুরা নামাজের সালাম পর্যন্ত ধাক্কাধাক্কি করতে আছে। এত মিলে দাঁড়ানো আবার নিষেধ। লোক যদি সুস্থভাবে দাঁড়াইতে পারে, আর একজনের সাথে ধাক্কাধাক্কি করতে না, এইভাবে দাঁড়াইতে পারে। ইসলামী ব্যাংকে এফডিআর করে ওই টাকার লাভ দিয়ে সংসার চালানো জায়েজ কিনা? 100% ইসলামী কোনো ব্যাংক আমাদের এলএমএ এখনো বাংলাদেশে হয়নি। যেগুলো হয়েছে হয়তো 15% হয়েছে, 20% হয়েছে। কাজে লাভ তো খাওয়া যাবে না, এটা সৎকার করে দিতে হবে। দেখো তো মানে কাতারে যে ভুলের দিকে বলা হয়েছে যে কাতারে মিলে না দাঁড়ানো এবং দুইজনের মাঝে এতটুকু ফাঁকা রাখা যার মধ্যে এখন দাঁড়াতে পারে, এটা ভুল। ওই কথার পরে লেখা আছে এটা ভুল। ওই কথা এখানে আছে, হেডিং হলো কাতারের ভুলসমূহ। কাতারের ভুলসমূহ কি লেখা হয়েছে? কাতারে মিলে না দাঁড়ানো, মিলে না দাঁড়ানো এবং দুজনের মাঝখানে এতটুকু ফাঁকা রাখা যার মধ্যে একজন দাঁড়াইতে পারে, এটা ভুল। এটা ভুল, এটা ভুল। এই কতটুকু আমার লেখা নেই, এই শব্দটা বাদ দিয়ে বাকিটুকু উঠেছে। কারণ আমি লেখক, আমি তো একটু লিখি নাই, আমার তো এই মশলা এরকম জানা নেই। কালেমায়ে তয়্যিবার শেষে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হবে কিনা? বলা ভালো। আলাদা শ্বাসে বলা ভালো, জরুরি না, বলা ভালো। জগে পরিষ্কার হাত ডুবিয়ে উযু করলে এবং পরবর্তীতে উযুর পানি জগে বা পাত্রে পড়লে তা কি নাপাক হয়ে যাবে? কেন নাপাক হয়ে যাবে? জগে পরিষ্কার হাত ঢুকায় উযু করলে কোনো অসুবিধা নেই, জগে হোক বালতিতে হোক। এবং যে পানি বাঁচলো, এই পানিটা পাক, খাওয়া যাবে। কিন্তু এই পানিটা ব্যবহৃত পানি, যেটা বাচ্চারা তো ব্যবহৃত পানি না, ব্যবহৃত পানি যেটা ওটা পাক, কিন্তু অন্যকে পাক করতে পারে না। নিজে পাক কিন্তু অন্যকে পাক করতে। জগে যারা বেঁচে রইল, ওটা কিন্তু সেই পানি না, ওটা অন্যকে পাক করবে, নিজেও পাক, অন্যকে পাক করতে পারবে। আমাদের এলাকায় এক ভণ্ড পীরের মুরিদরা সালামের পরিবর্তে জয় গুরু, উত্তরে জয় গুরু বলে। শরীয়তের দৃষ্টিতে এদের হুকুম কি? এদের হুকুম এদেরকে বুঝায় এই কাজের থেকে ফিরে আনতে হবে। দুটোতে হিন্দু আনি শব্দ, জয়ও হিন্দু আর গুরুও কি ওরা জয় মা কালী বলে না, দুটোটাই হিন্দু আনি শব্দ। এর মধ্যে ইসলামের কিছু নেই। তাদেরকে বুঝায় বলতে হবে তোমরা হিন্দু আনি নিয়মে আসো। ওই পীরও মনে হয় হিন্দু। মানিকগঞ্জে এক পীর মুরিদ বানায়, পরে সব মুরিদ গুলো খ্রিস্টান বানাইছে। মানিকগঞ্জে পীরে মুরিদ বানায়, পরে কি বানাইছে? তো সে পীর হয়েছে কার পক্ষ থেকে? খ্রিস্টানদের পক্ষ থেকে। দেখছে মুসলমানদের পীরের ব্যাপারে দুর্বলতা। এই জয়গুরু
এবারে ওটা কিন্তু হবে, খ্রিস্টানদের পক্ষ থেকে পীর হবে। মহিলাদের 5 ওয়াক্ত নামাজের আউয়াল ওয়াক্ত কখন শুরু হয়? আউয়াল ওয়াক্ত আপনারা ক্যালেন্ডার দেখবেন, সারা বছরের জন্য যে স্থায়ী ক্যালেন্ডার করা হয়, হ্যাঁ, মহিলারা ওই ক্যালেন্ডার অনুযায়ী আউয়াল ওয়াক্তে নামাজ পড়ে নেবে। আজানের দেরি করার কোনো জরুরি না, আজান হওয়ার পরে পড়বে এটাও কোনো জরুরি না। ক্যালেন্ডার অনুযায়ী অক্ত হয়ে গেলে মহিলারা নামাজ পড়ে নেবে, তাদের জন্য উত্তম। জীবন্ত বা জেতা মাছ ফ্রিজে রাখা জায়েজ আছে কিনা? যে কোনো অবস্থা রাখা জায়েজ আছে, বাইরে রাখতে এটা কোনো জরুরি না। একজন প্রাপ্ত বয়সের তালিবুল ইলমের খরচ বহন করা একজন পিতার উপরে কতটুকু ফরজ? একজন প্রাপ্ত বয়সের তালিবুল ইলমের খরচ বহন করা একজন পিতার উপরে কতটুকু জরুরি? এই তালিবুল ইলম যদি ইলমের জন্য মেহনত করে এবং ইলম অনুযায়ী আমল করে, এইরকম তালিব ইলম যদি প্রাপ্ত বয়স্ক হয়, বালেগ হয়, তখনও তার পিতার যদি সামর্থ্য থাকে তো তার খরচ বহন করা জরুরি। 3টা শর্ত লাগাইলাম, ওই ছেলে মেহনত করে এলেমের জন্য, আবার এলেম অনুযায়ী আমল করে, পিতা তৌফিক আছে, সামর্থ্য, তখন বাপের জন্য ওই ছেলের খরচ বহন করা জরুরি। স্কুল কলেজে আপনার পড়াই দিতেন, বালেগ হওয়ার পরে ওটা কোনো জরুরি না, এটা জরুরি। কিন্তু এই ছেলে যদি এলেমের জন্য মেহনত না করে বা আমল ঠিক নেই, জামাতে নামাজ পড়ে না, ইত্যাদি ইত্যাদি, টেলিভিশন দেখে, আমল করে না, তো এর খরচ দেওয়া জরুরি না। এই তালেব ইলমের খরচ দেওয়া জরুরি না। বা সবই ঠিক আছে, কিন্তু পিতার নিজেরই চলার ব্যবস্থা নেই, দিবে করতে হবে। অজু ছাড়া নাপাকি অবস্থায় নাকি কোরআন ধরা জায়েজ আছে? যে কইতে সে গুমরা। অজু ছাড়া কোরআন স্পর্শ করা জায়েজ বলতেছে, মুখে কোরআন তেলাওয়াত করা যায় অজু ছাড়া, কিন্তু কোরআন শরীফ স্পর্শ করা না জায়েজ। জায়েজ বলবে, বুঝবেন ওই লোকটা গুমরা, সে পুরোপুরি কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলছে। স্পষ্ট হাদিস আছে, ওয়ালা ইয়ামাসসুল কুরআনা হায়জুন ওয়ালা জুনুবুন, ওয়ালা ইয়ামাসসুল কুরআনা, কোরআনকে ছুঁইতে পারবে না কোন হায়জওয়ালা মহিলা, কোন গোসল যার পর ফরজ হয়ে গেছে এমন পুরুষ বা মহিলা। তো স্পষ্ট হাদিস, এই হাদিস বাদ দিয়ে যদি কেউ জায়েজ বলে তার কথা গ্রহণ করা হবে? কোশ্চেন কালেও না। নামাজের নিয়ত নাকি জবানে বলা লাগবে না? নামাজের নিয়ত জবানে জরুরি না, মুখে বলা কি না মুস্তাহাব। কলবের নিয়তটা জরুরি, কলবের নিয়ত। ও তো মসজিদে আস্তে আস্তে কিন্তু কি হয়ে যায়, নিয়ত হয়ে যায়, নিয়ত আগে হয়ে যায়, বাকি নিয়তটা ধরে রাখতে হবে। নিয়ত আর তাকবীরের তাহরিমা একসাথে হইতে হয়, এই জন্য নিয়তটা ধরে রাখতে হবে। আমি নামাজের জন্য আসছি, ওই অবস্থা তাকবীর দিব। এইবারের জন্য একজন আমাকে জিজ্ঞেস করলেন, আমি বলতে পারছি না, সৌদিতে নাকি আজান ও ইকামতে শব্দগুলি একবার করে বলে, তা আপত্তি কেন হলো? মাযহাবের পার্থক্য আছে না? আমাদের মাযহাবে 2 বার করে বলতে হয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। তারা হাম্বলি মাযহাব মানে, তারা বলে হাইয়া আলাস সালাতি, হাইয়া আলাল ফালাহ।
তারা জানাজা নামাজে একবার সালাম ফেরায়, আমরা ফেরাই কয়বার? তো মাযহাবের পার্থক্য তো থাকবেই, আশ্চর্যের কি হলো? দুনো দিকে বেরাবো, ওখানে জানাজা নামাজে আমরা দুনো দিকে সালাম ফেরাই, একটা ইমামের সাথে আরটা মুয়াজ্জিনের সাথে। ইমাম যখন সালাম ফেরায় ওর পৃথিবীতে মুকাব্বির আর ফেরায় না, তো গড়ে তো কয়টা হয়? দুটো হয়, ওই দুটোর মধ্যে দিয়ে আমরা দুটো ফেলে ফেরাই দিই। বাড়িতে কুকুর পোষা জায়েজ আছে কিনা? কুকুর যে পুষবে তার আমলনামা থেকে ডেলি এক কেরাত মানে এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব করতে থাকবে। প্রত্যেক দিন এক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব তার আমলনামা থেকে কমতে থাকবে। আপনার হাতে কয় উহুদ আছে? কমবে এটা। কুকুর পালা শরিয়াতে এই জন্য পছন্দ করে না, কুকুরের মতো স্বার্থপর জানোয়ার আল্লাহর জমিনে আর কেউ নেই। একটা মরা গরু একা খেয়ে পারবে না, কিন্তু আটটা কুকুরকে আসতে দিবে না, তাড়াই লয়ে যাবে। এটা পারলে সেই লোকটা যখন কুকুরের সোহবতে যায়, তো সে কি হয়ে যায়? সেও স্বার্থপর হয়ে যায়, সে আর কাউকে দাওয়াত দিবে না, কারোর কল্যাণ কামনা করবে না, শুধু ব্যক্তির চিন্তা। কুকুরের মতো শুধু কি করবে? ব্যক্তির চিন্তা। এই জন্য কুকুর পালা নিষেধ। কোরআনে একটা পিঁপড়ার প্রশংসা করা হয়েছে, পিঁপড়ার। সেই পিঁপড়ার নামে একটা সূরার নামকরণ করা হয়েছে, সূরা নামল। কেন? সে তার স্বজাতির প্রতি কল্যাণ কামনা করেছিল। তোমরা তাড়াতাড়ি গর্তে ঢোকো, সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনী নিয়ে আসতেছে, উনি খেয়াল করবেন না, তোমাদের সব পদদলিত করে দিবে। এই স্বজাতির প্রতি কল্যাণ কামনা করায় আল্লাহ এত খুশি হয়েছে, ওই পিপিলিকার নামে এক সূরা নাযিল করে দিচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য। স্বজাতির প্রতি যার দরদ থাকে, স্বজাতিকে যে আল্লাহওয়ালা বানাইতে চায়, বেহেশতে নিতে চায়, সে আল্লাহর কাছে বড় প্রিয় মানুষ। আর যে স্বজাতিকে নিয়ে কোনো চিন্তা করে না, শুধু ব্যক্তি কেন্দ্রিক, এর আল্লাহর কাছে কোনো দাম নেই। এই স্বার্থপর ব্যক্তির আল্লাহর কাছে কোনো দাম নেই। আল্লাহর নিয়ামত খাবার দিয়ে মহিলারা ঘরে রূপচর্চা করে, এটা কি জায়েজ? জায়েজ নেই। খাবার দিয়ে রূপচর্চা করা না জায়েজ। বিউটি পার্লারে যা হয় সবই না জায়েজ। মারিয়াম ও মাইমুনা বিনতে মাহবুব নাম দুটো ঠিক আছে কিনা? ঠিক আছে। তাহলে এটা মাহবুব, মাহানা, মাহবুব, মাহবুব হায়াকার দিতে, এটা গলত দিচ্ছে। আমি আমার মা বাবার কোনো কথা জীবনে অমান্য করিনি, কিন্তু এখন তারা তাদের পছন্দ মতো বড় লোকের অপছন্দের মেয়েকে আমাকে বিয়ে করতে বলছেন, কিন্তু আমার পছন্দের মেয়েটি গরিব বলে ওনারা বিয়েতে রাজি হচ্ছেন না। বউ যদি আমার পছন্দ মতো না হয়, তবে অন্য মেয়েদের প্রতি নজর দেওয়াটা অস্বাভাবিক নয়। তাই এখন আমি কি করব? এখানে বাপ মার উচিত হলো দিনদারিকে প্রাধান্য দেওয়া। তো যে দুটো মেয়ের কথা বলা হলো, সেখানে দিনদার কোনটা বেশি? দিনদারিকে প্রাধান্য দিতে হবে। শরীয়তে কয়েকটা জিনিস দেখতে বলছে। দিনদারি, মেয়ের দিনদারি দেখো 1 নম্বর। 2 নম্বর, পুরুষের থেকে তার সৌন্দর্য কম হইতে হবে। পুরুষের চেয়ে মহিলার সৌন্দর্য কি হবে? কম হবে। 3 নম্বর, পুরুষের চেয়ে ওই মেয়ের বাপের মালদারি
মাল কম হবে। 3 নম্বর, পুরুষের থেকে মেয়ের বংশমর্যাদা কম হবে। ওই 3টা কম রাখতে বলা হয়েছে। দিনদারি খুঁজবে আর সবগুলো কম রাখবে। সৌন্দর্য কম হইতে হবে, পয়সাও কম থাকতে হবে, খানদানি সম্মানও কম থাকতে হবে। ভালো করে বুঝেন, আমি একটা হাদিসের অনুবাদ করলাম এবং সেই হাদিসে ধমকি দেওয়া হয়েছে। কি ধমকি? যে নাকি সম্পদ থেকে বিবাহ করবে, যেখানে বিবাহ করলে অনেক সম্পদ পাওয়া যাবে, আল্লাহ সেই স্বামীকে ফকির বানাই দিবে। যেখানে ইজ্জত থেকে বিবাহ করবে, যে এমপির মেয়ে, এর বিয়ে করলে আমার ইজ্জত অনেক বেড়ে যাবে, আল্লাহ তাকে বেইজ্জত করে দিবে, বেইজ্জত করে দেবে। ওগুলো কম রাখতে বলছি, প্রত্যেকটা উল্টা করলে ধমকি আছে ওই হাদিসের মধ্যে। আর সৌন্দর্য তো যখন তখন জ্বলাইতে পারে। একটা জল গুটি বসন্ত হইলে 1 বসন্ত দিয়ে সৌন্দর্য শেষ। এই জন্য দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে। মোহাম্মদ ইনায়েতুল্লাহ সাহেব গত সোমবার ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য দোয়ার দরকার। তা কোন ইনায়েতুল্লাহ সাহেব? এখানে আসতেন উনি? আমরা চিনি কিনা? যাই হোক, এই নামে আমাদের আরো এক ভাই ছিলেন, এনায়েত হোসেন, আমাদের জামিয়া রহমানের বহুত বড় খায়রকা। উনিও বেশ কিছুদিন আগে মারা গেছেন। এই জন্য অনেকেই চলে গেছে। আমরা সবার জন্য দোয়া করব। দেশের বর্তমান পরিস্থিতিতে ইমামগণ মসজিদে ফজর নামাজে কুনুতে নাজেলা পড়বে কিনা? কুনুতে নাজেলা পড়তে হয় কাফেরদের সাথে কোনো মোকাবেলা হলে, কাফেরদের সাথে। তো কাফেরদের সাথে কোনো মোকাবেলা এখানে হইতেছে না, এই জন্য এখানে কুনুতে নাজেলা কাটে না। হ্যাঁ, আরবি লেখা তো দেখা যাইতেছে, হাতে দেওয়া যাবে, যেহেতু ভিতরে, এটা লেখাটা ভিতরে, কিন্তু এটা নিয়ে বাথরুমে দেওয়া যাবে না। এই আংটি নিয়ে বাথরুমে দেওয়া যাবে না। ওর আরবি লেখাটা দেখা যাচ্ছে। দুরূদ শরীফ পড়ো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.